নতুন বছরের নতুন সূর্যকে স্বাগত জানাতে গঙ্গার ধারে দাঁড়িয়ে মোবাইল হাতে তোলা হলো সেলফি এবং পাশাপাশি গঙ্গায় সারা হলো পুণ্য স্নান। নতুন বছরের শুভারম্ভ, পাশাপাশি চলল মন্দিরে পুজো দেওয়া। এদিন চুঁচুড়ার ষণ্যেশ্বরতলা ঘাটে দেখা গেল এমনই চিত্র, মোবাইল হাতে সূর্যের সাথে সেলফি তুলতে এবং পাশাপাশি গঙ্গায় স্নান সেরে ষণ্যেশ্বরতলা মন্দিরে ধূপ মোমবাতি দিয়ে পুজো দিয়ে প্রত্যেকেই এদিন নতুন বছরের শুভ সূচনা করলেন তাদের নিজেদের মঙ্গল কামনায়, পরিবারের মঙ্গল কামনায়। এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় আজকে চুঁচুড়া ষণ্যেশ্বরতলা ঘাটে। এদিন চুঁচুড়ায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সম্মুখে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ মহারাজের পুজো আরাধনা হোমযজ্ঞ করলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এদিন তিনি পুত্র দেবায়নকে সঙ্গে নিয়ে হোম করেন। পাশাপাশি তিনি বলেন, চুঁচুড়া এবং হুগলি সহ সারা বাংলার মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে তার জন্যই এদিন তিনি হোমযজ্ঞ করেছেন। পাশাপাশি তার দাবি, বাবার কৃপাতেই তিনি চুঁচুড়া শহরে যেখানে কোনো গণেশ মন্দির ছিল না, তিনি বাবার কৃপাতেই এই গণেশ মন্দির করেছেন এবং এখানে সারা বছর সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষ তাদের মনস্কামনা জানিয়ে পুজো দেন। সকাল থেকে পুজো চলছে, এখানে হোমযজ্ঞ হবে, তারপরে প্রসাদ বিতরণ হবে, সন্ধ্যাবেলা প্রসাদ বিতরণ হবে। চুঁচুড়াতে কোনো গণেশ মন্দির ছিল না, আমার ইচ্ছা দিয়ে এখানে গণেশ মন্দির হয়েছে। এখানে প্রচুর মানুষের সমাগম হয়, ভক্তরা আসে, সকালবেলায় ভোরবেলা ওঠে, সারা বছর পুজো করে। এটা বাবার কৃপাতেই হয়েছে। আমি বাবার কাছে প্রার্থনা করি যে সবাই সুস্থ থাক, ভালো থাক, দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী সুস্থ থাক, ভালো থাক, সারা বাংলার মানুষ ভালো থাক, হুগলি জেলার মানুষ ভালো থাক, চুঁচুড়ার মানুষ ভালো থাক, সপ্তগ্রামের মানুষ ভালো থাক। আর মানুষের দুঃখের দিনে যেন আমি থাকতে পারি, পাশে থাকতে পারি, ঈশ্বরের কাছে সেই ক্ষমতা ছিল। এদিন হুগলির সরসঙ্গম কালচারাল সোসাইটির উদ্যোগে চুঁচুড়ার তোলাপট্টি ঘাটে নববর্ষকে বরণ করে নেওয়া হলো আবৃত্তির মধ্য দিয়ে। এদিন সংস্থার প্রায় শতাধিক ছাত্রছাত্রী এখানে আবৃত্তিতে যোগ দেয়। তাদের আবৃত্তির মাধ্যমেই এদিন বর্ষবরণের মাধ্যমে নতুন বছরের সূচনা হয়। এ প্রসঙ্গে সরসঙ্গমের কর্ণধার সুকন্যা ঘোষ কি বলছেন আমরা শুনে নেব। আসলে সূর্যোদয়ের সাথে সাথে একটা নতুন দিন শুরু হয়, আর সূর্যোদয় মুছে দেয় অন্ধকার। সেই ভাবনাকেই মাথায় রেখে আমাদের এই আয়োজন। এবছর 12তম বর্ষ, মানে এক যুগ বলতে পারেন। ভীষণ আনন্দিত আমরা এই অনুষ্ঠানটি করতে পেরে। উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক এবং আসবেন পৌরপ্রধান, আসবেন আমাদের এখানকার কাউন্সিলর, সবাই উপস্থিত থাকবেন এবং এলাকার এবং দূরবর্তী এলাকারও, ওদিকে ত্রিবেণী থেকে এদিকে ভদ্রেশ্বর পর্যন্ত মানুষ আমাদের এখানে ভোর 5টায় উপস্থিত হচ্ছেন। এটাই আমাদের পাওয়া। আর আমাদের অনুষ্ঠান কবিতা কেন্দ্রিক, কবিতা, শ্রুতি নাটক, অন্য কোনো শিল্পকে আমরা বেছে নিইনি। আমরা শুধুমাত্র হুগলি সরসঙ্গম কালচারাল সোসাইটির ছাত্রছাত্রী সদস্যরাই এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। যদিও পূর্ববর্তী বছরে আমাদের সঙ্গে অনেক সংস্থাই ছিলেন, কিন্তু সময়ের অভাবে আমরা এবারে সকলকে ডাকতে পারিনি। খুব আনন্দের বিষয় হচ্ছে তারা কিন্তু অনুষ্ঠান না করলেও আমাদের সাথে আছেন, এসে সকাল থেকে সুন্দরভাবে সবাই মিলে আমরা একসাথে শুরু করছি। এই যে সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা, সেটা কি কিছু হলেও মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে? কেন এই মোবাইলের যুগে বিভিন্ন জায়গায় দেখি, বা পড়াশোনার চাপে, কি বলবেন? দেখুন, যুগ তো বদলাবেই, যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। এবার কতটা ভালো আমরা নেব সেটাই বিষয়। মানুষ মুখ ফিরিয়ে নিলে এত মানুষ কি ভরে আসতো? নিশ্চয়ই আসতো না। হ্যাঁ, প্রভাব তো পড়েই, কিন্তু তার মধ্যে মানুষের শুভ চেতনাও থাকে। আর আমরা জানি আবৃত্তি সর্বশাস্ত্রাণাং বোধাদপি গরীয়সী। আবৃত্তি চর্চার ফলে বোধের উদযাপন হয়, বোধ বৃদ্ধি হয়। তো সেই বোধ মানুষের মধ্যে আরও বিকশিত হোক, এই নববর্ষের দিনে এটাই আমাদের চাওয়া থাকবে। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24।
বিগত ৪২ বছর ধরে একইভাবে নববর্ষের সূর্যোদয়ের সাথে সাথে আবৃত্তির মাধ্যমে গঙ্গার পাড়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে আসছে চুঁচুড়া আবৃত্তি সংসদ বা চুঁয়াস। এবার কবি অরুণ চক্রবর্তীকে শ্রদ্ধা জানিয়েই তাদের এই বর্ষবরণের অনুষ্ঠান। এ বিষয়ে চুঁয়াসের কর্ণধার উৎপল গঙ্গোপাধ্যায় কি বলছেন আমরা শুনে নেব। অরুণদা নেই কথাটা সশরীরে ঠিক, কিন্তু সর্ব অংশে তিনি জড়িয়ে আছেন। কেননা তার যতগুলো কবিতার সংখ্যা বেরিয়েছে, আমি সেই কবিতার সংখ্যা থেকে এবারে ৮টা স্ক্রিপ্ট রেখেছি অরুণদার কবিতার উপরে, তার গানের উপরে। অর্থাৎ অরুণদা যে আমাদের মধ্যে নেই, তিনি যে সর্বপ্রথম এসে উপস্থিত হতেন, তারপরে এসে তার যে বক্তব্য, তার যে লজেন্স দেওয়া, তার যে ছেলেমেয়েদের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, এইটা আমাদের ঠিক পাইনি বটে। কিন্তু আমার কার্ডের থেকে, তার ইনভাইটেশন আমাদের যে কার্ড, সেই থেকে আর আজকে এই অনুষ্ঠানে সর্বাঙ্গে কিন্তু তিনি আমাদের সঙ্গে জড়িয়ে আছেন। অতএব যতদিন আমরা বাঁচব ততদিন আমরা মনে করব যে এই মানুষটি আমাদের মাথার উপর আছেন বলেই আমাদের প্রেরণা, আমাদের ইন্সপায়ার্ড করা, আরেকটা তার সান্নিধ্য আমাদের সমৃদ্ধ করেছে। এবারে কিভাবে পালন করছে চুঁয়াসের এই অনুষ্ঠান? এবারে পালন করছি, দেখো দিন দিন যত যাচ্ছে সংস্কৃতির উপরে, মানুষের একটা সুস্থ সংস্কৃতির উপরে, বিশেষ করে বাংলার সনাতনিকতার ধারা অনুযায়ী ক্রমশ আমরা অনেক দূরে সরে যাচ্ছি। ঠিক প্রাণ বা যেটাকে বলে যে লাইফ, আমরা একটা বাংলার শিল্প সংস্কৃতি সাহিত্যের প্রতি যে ভালোবাসা, সেটা নেই, আছে অল্প অল্প, যার ফলে আগে যে বিপুল পরিমাণে মানুষ উৎসাহ নিয়ে আসতো, এখন ক্রমশ তাদের প্রবণতাটা বেড়ে গেছে ছোট্ট এই যে মোবাইল যে কেন্দ্র। আর সবথেকে বড় কথা, এখন এক একটি সন্তান এক একটি ঘরে। তখন অনেক সন্তান ছিল, আসতো অন্তত দুজন আসতো, সংস্কৃতিতে হোক, পাড়ার ধাপিতে হোক, খেলাধুলায় হোক। এখন একটি সন্তান বিদেশে, সে ক্যারিয়ারিস্ট হবে, সে চলে যাবে, তাহলে কী সংস্কৃতি বজায় রাখতে আসবে? অতএব খুব কঠিন মনে হয় সংস্কৃতি থেকে সরে যাচ্ছে মানুষ, লোক সংখ্যা কমছে। না, অনুষ্ঠানগুলো না, লোক সংখ্যা কমছে, বিষয় হলো যে ফ্যামিলি বাড়ছে, একটি করে সন্তান আরেকটি সম্প্রদায়ের বিশাল পরিমাণে তাদের বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমরা যারা সচেতন বাঙালি প্রবণ মানুষ, তারা এখন খুব সেলফিশ এবং সেন্সিটিভ হয়ে গেছে। অতএব হিস ইজ হুজ। আমি 10টা বাচ্চা কি 8টা বাচ্চা কি 5টা বাচ্চা 4টে বাচ্চা মানুষ করা এখন করবো না, একটি করব। যার ফলে কি হচ্ছে, সেই 10/12 ঘরের মধ্যে আমি ওই কোনো রকমে আছি, তারপরে মারা গেলাম, আমাকে দেখার, আমাকে মানে সৎকার করার মতন আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইরকম একটা জায়গায় চলে গেছি। অতএব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা সত্যিই যাচ্ছি। কতদিন টিকিয়ে রাখতে পারবো জানি না। এই যে 42 বছর আজকে, এই খালি পয়লা বৈশাখ, এছাড়া অন্যান্য অনুষ্ঠান তো আমার আছেই, করি। ভোরবেলায় মানুষকে এখনও সেই ভোর 4টে মানুষকে বোঝাই, ছেলে মেয়েদের বোঝাই, দেখো ভোরটা কী জিনিস, পাখির ডাক কী জিনিস, সূর্যোদয়টা কী জিনিস। তা চেষ্টা করি, জোর করে ধমক দিয়ে আনবার চেষ্টা করি, কিন্তু তাদের ওই সারাদিন ওই টোলে যাওয়া, ছুটি, তারপরে কম্পিউটার, তাদের সমস্ত করতে করতে তারা একটা দিন ছুটি, রবিবার দিন বা ছুটির দিনে তারা ঘুমোবে, এইটাই প্রবণতা। সূর্য দেখবো না, সূর্যোদয় দেখবো না, পাখির ডাক শুনবো না। অথচ ইংলিশ মিডিয়ামে তাদের ভোর থেকে উঠেই তারা ছুটছে ওই কারখানায়, মগজ ধোলাইয়ের কারখানাতে। আমি মনে করি যে সেটা আপনাদের কাছে
কীরকম লাগবে আমি জানি না, তবে আমি খুব গর্বিত যে মানুষ হয়ে এসে আমি কিঞ্চিত একটা কিছু কাজ করতে পেরেছি। সেটার জন্য অপেক্ষায় থাকতে হবে। আমার কাজটা কিন্তু এগোচ্ছে, আর 1 মাসের মধ্যে কিন্তু আমি ওটা শেষ করে ফেলব। ধন্যবাদ। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। এদিন পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ উপলক্ষে ওলাইচণ্ডী মাতা বোর্ড অব ট্রাস্টের পক্ষ থেকে প্রায় 1400 গরিব এবং দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। এদিন সেখানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী সাহা সহ ওলাইচণ্ডী মাতা বোর্ড অব ট্রাস্টের সকল সদস্যরা। পরে অসিত মজুমদার কি বলছেন আমরা শুনব। আনন্দের সাথে আর ওলাইচণ্ডী মাতা ট্রাস্টি বোর্ড সারা বছর মানুষের সেবায় যে কাজ করে, আমি এবং আমরা প্রত্যেককে মৌসুমী কাউন্সিলর এলাকার আমরা সবাই ওদের পাশে আছি, ওদের সঙ্গে থাকবো। অন্যদিকে ওলাইচণ্ডী মাতা বোর্ড অব ট্রাস্টের সম্পাদক শুভাশিস চন্দ্র কি বলছেন আমরা শুনব। পক্ষ থেকে জানাচ্ছি, প্রত্যেক বছরের মতো এবছরও শুভ পয়লা বৈশাখের দিন আমরা বস্ত্র দান করে থাকি। এই বস্ত্র আমরা কিনি না, সারা বছর ধরে ভক্তরা সেই মায়ের এখানে বস্ত্র দান করেন। সেই বস্ত্র আমরা আমাদের সদস্যরা গচ্ছিতভাবে রাখে এবং শুভ পয়লা বৈশাখের দিন মিষ্টিমুখের মাধ্যমে দুস্থ মহিলাদের মধ্যে দিয়ে থাকি। আমরা আগামী বছর প্রতি বছর এইরকম ধরনের সামাজিক কাজ, বৃক্ষরোপণ, রক্তদান, বিভিন্ন রকম কাজ করে থাকি। মায়ের সেবাও করে থাকি। নিত্য পুজো হয় আপনাদের সহযোগিতায় এবং মায়ের কৃপায় এবছরে প্রায় 1400 বস্ত্র আমরা দিতে পারব। এটা মায়ের দান, আমাদের দান নয়। আমার সাথে আমার প্রেসিডেন্ট বিপ্লব চন্দ্র মহাশয় রয়েছে, আমি শুভাশিস চন্দ্র, একজন সম্পাদক। নমস্কার। প্রবীর ঘোষালের রিপোর্ট, সংবাদ 24। বসন্তের দুপুর বহুদিন ধরেই হয়ে উঠেছে তপ্ত গ্রীষ্মের দুপুর। চৈত্র মাসেই গ্রীষ্মের দাবদাহ অনুভূত হয়েছে। সারা বাংলা জুড়ে এই পরিস্থিতির জন্য প্রকৃতিকে দায়ী করে লাভ নেই, দায়ী আমরা নির্বিচারে সবুজকে ধ্বংস করা আমাদের নিয়মের মধ্যে নিয়ে চলে এসেছি এবং এর প্রতিবাদও কেউ সেভাবে করি না। তবে এই তীব্র দাবদাহ থেকে মানুষকে বাঁচাতে সবুজায়নই একমাত্র ভরসা। তাই নববর্ষের সকালে এক বিশেষ উদ্যোগ নিল চুঁচুড়া মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। এবছর তাদের 75তম বর্ষ উপলক্ষে এদিন তারা বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি পথ চলতি 75 জন মানুষের হাতে সবুজ চারাগাছ তুলে দেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, স্থানীয় 9 নম্বর ওয়ার্ডের পৌর সদস্যা সুপর্ণা সেন, হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য সহ বহু বিশিষ্টজনেরা। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে চুঁচুড়া মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এক সদস্য সুরজিৎ সি কি জানাচ্ছেন আমরা শুনব। কি কর্মসূচি আজকে আমাদের এই মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির 75 বছর এবং প্রত্যেককেই এই নববর্ষের দিনে, বাংলার নববর্ষের দিনে প্রত্যেককেই আমরা আপনাদের মাধ্যমে এলাকার প্রতিটি মানুষ এবং যারা দেখছেন তাদেরকে নববর্ষের প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। এবং আমরা এই পরিবেশ যে দূষণ হচ্ছে, পরিবেশের জন্য আমরা 75টা গাছ মানুষের হাতে তুলে দিলাম আজকে এবং বৃক্ষ রোপণ করলাম। আমরা বলতে চাই যে এই পরিবেশের যেভাবে দূষণ হচ্ছে এবং অক্সিজেনের যে অভাব এবং পরিবেশকে যেভাবে গাছ কাটা হচ্ছে, পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, যে একটা বাস্তুতন্ত্র, যে পরিবেশের যে ভারসাম্যটাকে রক্ষা করার জন্য যে আমরা এই ছোট্ট প্রয়াস নিয়েছি এবং বিভিন্ন পুজো কমিটি, বিভিন্ন সংস্থারা সকলে মিলে এই নতুন বছরে আমরা আজকের অনুষ্ঠান করেছি, বিভিন্ন জন করে। আমরা মনে করি যে আমরা সকলে মিলে এই ভারতবর্ষ এবং বাংলার মানুষ প্রত্যেকেই যাতে এই বৃক্ষরোপণের মাধ্যমে গাছ বসিয়ে এলাকায় এবং পরিবেশে সবুজ করুক, তাতে অনেক মানুষের উপকার হবে। মানুষের কান্না, এই মানুষ যে চলে যাচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, তাই আমরা সকলে মিলে আজকের এই নববর্ষে আমরা মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি 75 বছরে এই দিনেই আজকে আমরা শপথ নিচ্ছি সকলে মিলে যে আমরা গাছ লাগাবো এবং গাছকে বাঁচাবো।
সৌমিত্র সিংহর রিপোর্ট, সংবাদ 24। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পয়লা বৈশাখের পাশাপাশি বাংলা দিবস পালন করা হলো। মঙ্গলবার বিকেলে চুঁচুড়া রবীন্দ্র ভবন সেজে উঠেছিল নববর্ষের সাজে। হুগলি চুঁচুড়া শহরের প্রায় 16টি সাংস্কৃতিক দল এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক কর্মসূচিতে যোগ দেয়। সঙ্গীত, নৃত্য, আবৃত্তি দিয়ে সাজানো ছিল নববর্ষের অনুষ্ঠান। এদিন বাংলা দিবস পালনের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন হুগলি জেলাশাসক মুক্তা আর্য, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্য, হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। সেইখানে শঙ্খচিল পানির মনির মতো হাওয়ায় চঞ্চল, সেইখানে লক্ষ্মী পেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট তরুণ, সেখানে লেবুর শাখা ধরে থাকে অন্ধকারে ঘাসের উপর, সুদর্শন উড়ে যায় শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24। এদিন চুঁচুড়া তোলাফটক মোড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নববর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র সহ তৃণমূলের নেতাকর্মীরা। পরে এদিন তপন দাশগুপ্ত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, গুজবে কান দেবেন না। আমরা আপনাদের সুখের দিনে পাশে নাও থাকতে পারি, কিন্তু দুঃখের দিনে আমরা অর্থাৎ তৃণমূল কর্মীরা আপনাদের পাশে আছি। আমাদের নেতৃবৃন্দ আজকাল সকলেই আছে এবং আমার অন্তরের কর্মীরা, এলাকার ভদ্রমন্ডলীর মা ভাই ও বোনেরা, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে আজকে শুভ নববর্ষের দিন প্রোগ্রাম হচ্ছে। আমি গোপালকে ধন্যবাদ জানাচ্ছি যে চুঁচুড়া শহরে একটা ভালো প্রোগ্রাম করার জন্য, এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাসেম্বলি তো হবে, কিন্তু আপনারা জানেন যে প্রতি বছর আমি এই দিনটাতে গণেশ পুজো করি। আমার পার্টি অফিসের তলাতে মন্দির আছে, অনেক আশা নিয়ে মন্দির তৈরি করেছিলাম। এখন প্রায় 16 বছর হয়ে গেল পুজো মন্দির থেকে শুরু করে আমাদের সমস্ত কর্মীরা সারাদিন এই প্রোগ্রামে থাকে। আমি নিজে অনুযোগ্য করি। গোপাল আমাকে অ্যাকচুয়ালি হাইজ্যাক করে নিয়েছেন। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আমি ওই দিক দিয়ে পালাচ্ছিলাম, কিন্তু দেখলাম হাইজ্যাক করে ফেলেছি। আমি শুধু বলবো, আজকের দিনে বাংলার মানুষকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আমাদের চুঁচুড়া শহরের মানুষ, বাংলার মানুষ, হুগলি জেলার মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, সারা বছর আনন্দ আপনারা কাটান। আমাদের নেত্রী সহ আমরা আপনাদের পাশে আছি। দুঃখের দিনে নাইবার, সুখের দিনে নাইবার হইলাম, দুঃখের দিনে আমাদের কর্মীদের পাবেন, আমাদের পাবেন। আজকে সমস্ত জায়গাতে বাংলা জুড়ে আমাদের মিটিং মিছিল হচ্ছে, শুভেচ্ছা বরণ হবে। গোপালও এখানে শুভেচ্ছা বরণ করবে। তার শুধু ওয়ার্ডে নয়, 30টা ওয়ার্ড আছে এখানে, 30টা ওয়ার্ডে গোপাল মিত্র যাবে, মানুষের সঙ্গে এখানে শুভেচ্ছা বিনিময় করবে। আজকে বিভিন্ন জায়গাতে আমাদের বয়স্ক সিটিজেন যারা আছে
তাদের আমরা প্রণাম জানাবো, অন্যান্য জায়গাতে শুভেচ্ছা জানানো হবে, সম্বর্ধনা দেওয়া হবে। আমার এলাকাতে গুসাই, মালপাড়া, সেনেট, হারিট প্রত্যেক জায়গাতে বাঁশবেড়িয়া এই প্রোগ্রাম সকাল থেকে হচ্ছে। আমি শুধু বলবো যে আপনারা গুজবে কান দেবেন না। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এবং ওষুধের দ্রব্যমূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এদিন সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত গোস্বামী মালিপাড়া পঞ্চায়েতের আয়রের পাড় থেকে গোস্বামী মালিপাড়া হাটতলা পর্যন্ত তৃণমূলের এক প্রতিবাদ মিছিল করা হয়। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, পোলবাদাতপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষচন্দ্র ঘড়া, গোস্বামী মালিপাড়া পঞ্চায়েতের সভাপতি দেবকান্ত চক্রবর্তী সহ অন্যান্য তৃণমূল নেতা নেত্রীরা। মানুষের জীবন নেই, ওষুধের দাম বাড়লো কেন? কেন্দ্রীয় সরকার বিজেপি জবাব দাও। আজ পয়লা বৈশাখ। আজ থেকে বাংলার নতুন বছরের পথ চলা শুরু। গত বছর থেকে এই দিনটি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছিল রাজ্য সরকার। সেই হিসেবে গত বছর থেকে এই পয়লা বৈশাখের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে সরকারি এবং বেসরকারিভাবে। এদিন হুগলি চুঁচুড়া শহরের বিভিন্ন জায়গায় পয়লা বৈশাখের পাশাপাশি পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। এদিন চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্রর উদ্যোগে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ দিবস পালনের পাশাপাশি পয়লা বৈশাখ পালন করা হয়। সর্বত্র উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, সঞ্জীব মিত্র, 13 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য তথা হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি সদস্য জয়দেব অধিকারী, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত, 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা ব্যানার্জি সহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অসিত মজুমদার কি বলছেন আমরা শুনে নেব। এদিন সর্বত্র গুণীজনেদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি পথ চলতি মানুষের মধ্যে লাড্ডুও বিতরণ করা হয়। দলের সভাপতি সুব্রত বক্সী নির্দেশ দিয়েছেন আজকের এই দিনটা নববর্ষের প্রথম দিন, তার সঙ্গে পশ্চিমবঙ্গ দিবস আমরা পালন করছি। এই পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য বাংলার অধিবাসীদের আমরা মিটিং করাচ্ছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, বসে একক প্রতিযোগিতা করছি, গুণীজন সম্বর্ধনা দিচ্ছি। ওয়ার্ডে ওয়ার্ডে পুরো বিধানসভা জুড়ে এই অনুষ্ঠান হচ্ছে এবং বিকেল 4টে ঘড়ির মোড়ে প্রায় 72টা সাংস্কৃতিক সংস্থাকে নিয়ে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করব। না না, পশ্চিমবঙ্গ দিবস আমরা বিধানসভায় বিল পাস করিয়েছি, সেই বিল এখনো রাজ্যপাল সই করছে না। অর্থাৎ আমাদের রাজ্যপাল জনগণ, আমাদের গণতন্ত্র জনগণ, আমাদের সংবিধান জনগণ, তাই জনগণের কাছে আমরা দাঁড়িয়েছি। শুভ বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উপলক্ষে এদিন চুঁচুড়া শহরবাসীকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে প্রভাত ফেরির মাধ্যমে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে চুঁচুড়া বিধানসভার অন্তর্গত বিজেপির নেতাকর্মীরা। এদিন সকাল 9টা নাগাদ এই মিছিল শুরু হয় চুঁচুড়ার রবীন্দ্রনগর শনি মন্দিরের সামনে থেকে। এরপর এই মিছিল পেয়ারাবাগান সায়রার মোড় হয়ে চুঁচুড়ার পিপুলপাতি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে লাড্ডুও বিতরণ করা হয়। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য কমিটির সদস্য স্বপন পাল সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ।
এদিন মিছিলের শেষে পিপুলপাতি মোড়ে পথ চলতি সাধারণ মানুষকে লাড্ডু খাইয়ে বছরের প্রথম দিন মিষ্টিমুখও করানো হয়। জানা গেছে প্রায় 2000 লাড্ডু এদিন বিতরণ করা হয়। পরে এ বিষয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় ও রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ কি বলছেন আমরা শুনে নেব। আমি প্রথমে আমার হুগলিবাসীর সমস্ত ভাই বোনদের আমি আমার শুভেচ্ছা জানাই। যারা বড় আছে তাদের আমি প্রণাম জানাই, যারা ছোট আছে তাদের আমি আশীর্বাদ জানাই, তাদের ভালোবাসা জানাই। এই বছর সবাইকার শুভ হোক। আজকে আমাদের চতুর্দিকে আমাদের ব্যবসায়ী ভাইরা আজকে হাল খাতা পুজো করছে। আজকে ভারতীয় জনতা পার্টিও হাল ফেরানো খাতা, আজকে হাল খাতা পুজো যেটা আমরা সেটা হাল ফেরানো খাতা আমরা পুজো করছি। এবং আমরা চাই যে আজকে এই যে 1432 সাল, এতে সমস্ত অপশাসন দূর হোক এবং মানুষের মধ্যে সুখ সমৃদ্ধি আসুক। আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক। আজ মা বোনেদের যে সুরক্ষা নেই, মা বোনেরা সুরক্ষা পাক। আজকে ভাই বোনেদের হাতে কাজ নেই, তারা কাজ পাক। মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, সেই জন্য আমরা বাংলায় আজকে সোনার বাংলা তৈরি করব, আমরা রামরাজ্য তৈরি করব। এটাই আমাদের আজকের সংকল্প, আমাদের আজকে এটাই আমাদের উদ্দেশ্য। আমি প্রত্যেক মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন। আর 1432 সালে এই যে অপশাসন চলছে, অপশাসনকে দূর করে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে আসবে, এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন এবং আমাদের যে নরেন্দ্র মোদীর হাতে আমরা যে বাংলাকে দেব, সেই বাংলায় আপনারাও এই উন্নয়নের সাথে থাকবেন। 1432 আজ থেকে শুরু হলো, শশাঙ্কের রাজ্যাভিষেক থেকে শুরু হয়েছে। আমরা বাঙালিরা আজকে নববর্ষ পালন করি। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বঙ্গভাষীর সমস্ত বঙ্গবাসীদের নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমরা হুগলিতে এই তৃতীয়তে আমরা আমাদের একটা ছোট্ট প্রভাত ফেরি হলো। তারপরে স্বামী বিবেকানন্দের গলায় মাল্যদান করলেন আমাদের মাননীয় জেলা সভাপতি গৌতমদা, আমাদের মণ্ডল সভাপতি, আমাদের স্বপনদা, বাকি সমস্ত রাজ্যকর্তারা। আমরা আজকে শ্রদ্ধা জানালাম মহাপুরুষকে। এবং সারা বছর বাংলার খুব ভালো কাটে, বাংলার মানুষের ভালো কাটে। আর সনাতনীদের উপরে যে অত্যাচার এই অত্যাচারী সরকার করছে সেটা বন্ধ হয় এবং 26-এ যাতে সুশাসন ফিরে আসে এবং ভারতীয় জনতা পার্টি সরকারের মাধ্যমে পশ্চিমবাংলার উন্নতি হোক, এই প্রার্থনা আমরা করি। হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে এবং যোগ্য চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে এদিন বিকেলে হুগলি মোড় থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত হুগলি সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামির নেতৃত্বে বিজেপি কর্মীরা এক মিছিল করে। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তুষার মজুমদার, হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ, হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি সহ শতাধিক নেতাকর্মীরা। এদিন হুগলি মোড় থেকে পিপুলপাতি মোড় পর্যন্ত এই মিছিল গিয়ে পিপুলপাতির মোড়ে একটি সভা করা হয়। এই সভার কারণে প্রায় চৌরাস্তার মোড় আধ ঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুগলি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি রাজীব ঘরামি কি বলছেন আমরা শুনে নেব। দেখুন, আপনি বলছেন আজকে বাংলার নববর্ষকে আমরা সবাই আনন্দ উপভোগ করি, স্বাভাবিক বিষয়। কিন্তু বর্তমান বাংলাতে শান্তি বলে কোনো জিনিস আছে বলতে পারবেন? যিনি বর্তমান প্রশাসক রয়েছেন মাননীয়া, তার প্রশাসন কালে বাংলায় কি কোথাও এক ফোঁটা শান্তি বিরাজমান করছে? আর তার প্রশাসনের জন্য আজকে কি হচ্ছে? দিকে দিকে মানুষ বেকার হয়ে যাচ্ছে। তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি দেবেন, কিন্তু তিনি কি করছেন? ডবল ডবল চাকরির পরিবর্তে গ্রামে গঞ্জে অলিতে গলিতে সর্বত্র ডবল ডবল ভিখারিতে। আর এই শিক্ষিত সমাজ যখন ভিখারিতে পরিণত হচ্ছে, তখন তারা যখন রাস্তায় আন্দোলনের পথ বেছে নিচ্ছে, তখন তিনি কি করছেন? তিনি এই আন্দোলনের কেন্দ্রবিন্দুকে ঘুরিয়ে দিয়ে তিনি বাংলার সর্বত্র একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চিন্তা ভাবনা করছে। তাই আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি পয়লা বৈশাখের দিন। কারণ তিনি যেটা চাইছেন বাংলাকে অশান্ত করতে,
সেই অশান্ত থেকে যাতে মানুষ বিরত থাকে, যার জন্য বাংলার মানুষ যাতে সাধারণভাবে জীবনযাপন করতে পারে, তাই আমরা পয়লা বৈশাখের দিনই আমরা এই আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হয়েছি। আর তার সাথে সাথে আমরা এটাও বলছি, তিনি যদি অতি সত্ত্বর অযোগ্যদের শনাক্ত করে যোগ্যতার চাকরি না ফিরিয়ে দেয়, তাহলে আমাদের এই আন্দোলন আরো দীর্ঘতম হবে এবং এই আন্দোলন চরম থেকে চরমতম রূপ ধারণ করবে। বাংলার নববর্ষের দিন বা মানুষকে কি বার্তা দেবেন? বাংলার নববর্ষের দিন বাংলাকে একটাই বার্তা দেব, বাংলাকে আপনারা যার কাছে তুলে দিয়েছেন তার কাছ থেকে বাংলাকে পুনরায় উদ্ধার করে বাংলার ছাত্র সমাজ, বাংলার শিক্ষিত সমাজকে, সর্বোপরি বাংলার মানুষকে একটি শুভ বাংলা ফিরিয়ে আনার জন্য আমি সাধারণ মানুষকে এটাই আবেদন করি। রাজীব ধর্মের সভাপতি, ভারতীয় জনতা পার্টি। নারী শিক্ষা বিস্তারে চন্দননগরের শিক্ষাব্রতীরা শতবর্ষ আগে লালবাগান বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1926 সালের 14 এপ্রিল মাত্র 34 জন ছাত্রীকে নিয়ে শুরু হয় স্কুলের যাত্রা। সোমবার এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন শুরু করা হয়। মঙ্গলবার বছরের প্রথম দিন চন্দননগর রবীন্দ্র ভবনে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুরু হয় শতবর্ষের সূচনা। এদিন প্রদীপ প্রজ্বলন করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের শিক্ষা দপ্তরের এমআইসি সদস্য শুভেন্দু মুখোপাধ্যায়, পৌরমাতা তথা সভাপতি মমতা দত্তপাত্র, স্কুলের প্রধান শিক্ষিকা জ্যোৎস্না কোলে সহ শিক্ষা জগতের অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রধান শিক্ষিকা স্বাগত ভাষণ দেন। পরে এদিন স্কুলের প্রাক্তন ছাত্রী লক্ষ্মীরানী দাসের শতবর্ষের আলোকে লালবাগান বালিকা বিদ্যালয় বইটি প্রকাশ করা হয়। শতবর্ষকে স্মরণীয় করে রাখতে 100টি কবিতার সংকলন এই বইটি এদিন প্রকাশ করা হয় বলেও জানা গিয়েছে। অনেক ছাত্রছাত্রীরা, আমি গতকাল তাদের অনুষ্ঠানে লালবাগান বালিকা বিদ্যালয়ে ছিলাম, তো সেখানে দেখলাম যে এই লালবাগান বালিকা বিদ্যালয় থেকে একজন ছাত্রী, তিনি পাস করে বড় হয়ে তিনি আমেরিকায় এখন বর্তমানে কর্মরত। অতএব ভারতবর্ষ কেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে যাবে, তাদের মেধা তাদের প্রত্যেকে কাজে লাগাবে। তাই এবং লালবাগান বালিকা বিদ্যালয় 100তম বর্ষে আপনি একটি বই লিখেছেন, কি কারণে এবং কেন? কারণ আমি এই স্কুলের প্রাক্তন ছাত্রী লক্ষ্মীরানী দাস। আমার স্বপ্ন ছিল যে আমি এই স্কুলের শতবর্ষ যে উদযাপন হচ্ছে তাতে আমার স্বপ্ন ছিল যে আমি স্কুলকে কিছু উপহার দিই, কিন্তু আমার দেবার মতো আমার নিজের হৃদয়ে যে ভালোবাসাই লেখা ছাড়া তো আর কিছু নেই। তাই আমি মনে করলাম যে যদি শতবর্ষের শত কবিতা এবং গল্পের কাঁথা মালা যদি আমি স্কুলকে বিদ্যার আমার মন দিই, তার শ্রীচরণে অর্পণ করি, আমার খুব ভালো লাগবে। এবং আজকে এই স্বপ্ন আমার সত্যি করতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছে। কতগুলো গল্প লিখেছেন? এখানে আমার কবিতা এবং গল্প মিলিয়ে 100টা কবিতা এবং গল্প মিলিয়ে আছে। আপনার নাম? আমার নাম লক্ষ্মীরানী দাস। কত সালে এই স্কুলে পড়তেন? আমি 1997 সালে এই স্কুল থেকে মাধ্যমিক পাস করেছি। শ্যামল সিনহার রিপোর্ট, সংবাদ 24।